আইনত দণ্ডনীয় এবং এটা প্রচলিত আইন অনুযায়ী এটা অপরাধ। তারা কি করেছেন দেখেন, তারা নারাই তাকবীর স্লোগানকে যখন তারা দিয়েছে তখন কিন্তু নির্বাচন বন্ধের ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরাসরি সিদ্ধান্ত নিয়েছেন, সরকার কর্তৃক না। এটা কোনো দলকে খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। যখন এই সিদ্ধান্ত নিয়েছেন, এর আগেই দেখেছেন যে বাংলাদেশে বিগত দিনে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো হয়েছেন, প্রত্যেকটা নির্বাচনে শিবির অর্থাৎ জামাত সমর্থিত প্যানেলগুলো জিতে গেছেন, তারা জয়লাভ করেছেন, পরাজয় বরণ করেছেন বিএনপি এবং ছাত্রদল বা অন্য অন্য সংগঠন। আজকে তারা এটা আঁচ করতে পেরেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শতভাগ না, শুধু 110% তারা জিতে যাবে এবং সেটা নিশ্চিত হয়ে গেছেন। যখন এই বিষয়টি তারা আঁচ করতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন, তখন সেটা অ্যানালাইসিস করে তারা ব্রেনটে ঢুকিয়েছেন, তখন সেটাকে বন্ধ করার জন্য বিভিন্ন কলাকৌশল নিয়েছেন। তখনই ছাত্র জনতা 17 থেকে 18 হাজার ছাত্র, যারা তাদের নিজস্ব ভোট, নিজস্ব মতামতকে প্রয়োগ করার জন্য এতদিন নিরলস কাজ করছেন, পরিশ্রম করছেন, সময় দিচ্ছেন, আজকে সেইটাকে ভণ্ডুল করে যখন এই অবস্থা তৈরি করলো, তখন তাদের এই ছাত্রীরা মিছিল করতে শুরু করলেন, নির্বাচন কেন হবে না, কি কারণে হবে না, খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে যদি নির্বাচন বন্ধ করা হয় এটাও একটা পরিচিত আইন অনুযায়ী ঠিক নাই, বা মরহুম খালেদা জিয়াকে নিয়েও তারা কিন্তু অনেক সম্মানসূচক কথাবার্তা বলেই, বিগত দিনের কথা বলেই এটাকে বলেছেন। সেখানে ছাত্রদল স্লোগান দিচ্ছেন, জাহিদের 2 গালে জুতা মারো তালে তালে। আপনারা দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক, এই যে কয়েকদিন আগে তিনি সভাপতি পদ থেকে সরে গেলেন, জামাত ইসলামীতে যোগদান করেছেন। আপনারা দেখেছেন বাংলাদেশের ছাত্র সংগঠনের মধ্যে থেকে যতগুলো ছাত্র আছে তার মধ্যে অন্যতম সুশৃঙ্খল এবং সুন্দর ঠান্ডা মস্তিষ্কের একজন মানুষ জাহিদুল ইসলাম, শিবির সভাপতি। এখন এই শিবির সভাপতির গালে তারা জুতা মারলেন প্রতিহিংসার কারণে। এখন আপনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করতে গিয়েছিলেন, তায়েফের ময়দানে যখন দাওয়াতি কাজের জন্য বেরিয়েছিলেন, কাফেররা প্রতিযোগিতা করে রসুলকেও মারছেন, ইট খোয়া মারে নাই, পাথর মেরেছেন, এবং প্রতিযোগিতা এটা করেছেন কে কত বেশি মারতে পারে সেইটা প্রতিযোগিতা করে রসুলকে মারা হতো। এখন বলেন, আপনি দিন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে জুতা খাওয়া ঠিক হয়েছে, আর তারা কি কাফেরদের পক্ষে কথা বলেছে, বা কাফেররা কি কাজ করেছে এবং বর্তমান ছাত্রদলের কি কাজ হচ্ছে? আপনারা বলুন। বাংলাদেশের আগামী দিনের একটি একেবারে স্বচ্ছতা কাচের মতো পরিষ্কার, যারা ছাত্রলীগের হেলমেট বাহিনীর আদলে থেকে যারা কাজ করত, ছাত্রলীগের চেয়ে যারা নিকৃষ্টতম কাজ করবে, ছাত্রলীগের চেয়ে যারা পরিবেশ নষ্ট করবে, খুন, গুম, টেন্ডারবাজি, দুর্নীতি, ধর্ষণ, সকল কিছুকে যারা সবসময় একটা লেভেলে পৌঁছিয়ে দেবে, তারা কিন্তু ছাত্রদল। এখন দেখা যাচ্ছে তারা ক্ষমতা আসতে পারে নাই, এখন স্লোগান দিচ্ছে একজন মেয়ে, একজন ছাত্রী, তার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে, হ্যান্ড মাইক কেড়ে নিয়ে তারা নিয়ে গেছেন এবং সেখানে সাথে সাথে বলছেন ভুয়া স্লোগান দিচ্ছেন। তারা এখানে মাইক কেড়ে নিয়ে কি ধৃষ্টতা দেখালো? ইসলামকে, মানবতাকে এবং সুশৃঙ্খলকে সম্পূর্ণ পর্যবসিত করে পদদলিত করলেন। এখন তাদের কাজ কি? তারা হচ্ছে মববাজি করবে, সন্ত্রাসী করবে, ক্যাম্পাসে চাঁদাবাজি করবে, ক্যাম্পাসে কি দখলদারিত্ব করবে, এবং ক্যাম্পাসে কি তারা নিজেরা একটা সন্ত্রাসী একটা ভাব অনুধাবন করে বেড়াবে? এটাকে মানুষ ভয় পাচ্ছে? এটা না। 2024 সালের 5ই আগস্টের পর থেকে ছাত্র জনতা মানুষ এটা চায়নি। যদি এটা চাইতেন নিঃসন্দেহে তারা জীবন দিতেন না, যদি এটা চাইতেন তারা পঙ্গু হতেন না, যদি এটা চাইতেন হাত এবং পা হারিয়ে আজকে নিস্তব্ধ মানুষ হিসেবে প্রতিবন্ধীতে রূপান্তরিত হতেন না কোনো মানুষ। মানুষ চেয়েছেন যে আওয়ামী লীগের সমস্ত অপকর্ম, দুর্নীতি, খুন, গুম, হত্যা, রাহাজানি, সকল অপকর্ম থেকে অবসান ঘটে নতুন একটা বাংলাদেশের জন্ম দিবে। এই নতুন বাংলাদেশের জন্ম দেওয়ার জন্য আজকে ছাত্রদলকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে ছাত্রলীগের আদলে বাংলাদেশ গড়তে হবে।
সম্মানিত ভিউয়ার্স, আজকে ছোট্ট ভিডিও থেকে আপনাদেরকে যতটুকু তথ্য দিলাম, আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কে কোথা থেকে দেখছেন, আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো নিরপেক্ষভাবে আপনাদের কাছে তুলে দিতে পারি, সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে আশা করছি। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।